আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, ৩ নং ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালিয়াজুড়ি, নেত্রকোনা। খালিয়াজুড়ি উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের স্বদেশ কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করব। এই কবিতাটি লিখেছেন আহসান হাবিব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। গুরুত্বপূর্ণ তথ্য খাতায় লিখে রাখবে। বন্ধুরা, আমরা এখন কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করব। কবি পরিচিতি আহসান হাবিব। কবি আহসান হাবিব 2রা ফেব্রুয়ারি 1917 সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মনে পড়ে। তিনি ছিলেন পেশায় সাংবাদিক। কবি আহসান হাবিব একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন। তিনি দীর্ঘদিন নানা পত্রিকায় সাহিত্যের পাতায় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিনের দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ 10 জুলাই 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। 10 জুলাই 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমরা কবি পরিচিতি জানলাম। এখন আমরা তোমাদেরকে এই পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি দেখাবো। তোমরা মনোযোগ সহকারে এই ছবিগুলো দেখবে এবং বলার চেষ্টা করবে। আমি এখন পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি তোমাদের দেখাচ্ছি। আমি মোবাইলে ধারণ করে তোমাদের জন্য কিছু ছবি সংগ্রহ করেছি। দেখো বন্ধুরা, আমরা ছবিগুলো দেখি। এই যে বন্ধুরা, এই ছবিগুলো দেখো। তোমরা সবাই কি দেখতে পাচ্ছ? সবাই মনোযোগ সহকারে দেখবে। আমরা এইখানে একটা নদীর পাশে সারে সারে নৌকা বাঁধা আছে, তাই না বন্ধুরা? দেখো তো, এই যে সারে সারে নৌকা বাঁধা আছে অবস্থায় আমরা এই ছবিটা দেখলাম। নদীর মধ্যে সারে সারে নৌকা বাঁধা আছে। আমরা আরেকটি ছবি দেখবো বন্ধুরা। ছবিটি তোমরা দেখতে পাচ্ছ? দেখো তো, ছবিতে কি দেখা যাচ্ছে? সুন্দর সারি সারি অবস্থায় কিছু তাল গাছ দাঁড়িয়ে আছে, তাই না বন্ধুরা? দেখো তো, এই যে দেখো, সারি সারি অবস্থায় তাল গাছ দাঁড়িয়ে আছে। সুন্দর মনোরম একটা ছবি। আমরা আরেকটা ছবি দেখব।
এই যে বন্ধুরা দেখো, এই গাছটা কি তোমরা চিনতে পারছো? এই গাছটা কি তোমরা চিনতে পারছো? এই গাছটা হলো ঝাড়ুল গাছ। গাছটা কিসের গাছ? ঝাড়ুল গাছ। ঝাড়ুল গাছের ছবি। আর একটা ছবি দেখো, কি এটা? দুইটা পাখি গাছের ডালে বসে আছে। আমরা আরেকটা ছবি দেখব। এই যে বন্ধুরা দেখো, কি সুন্দর, ঝাড়ুল গাছে দুইটা হলুদ পাখি বসে আছে। ঝাড়ুল গাছে দুইটা হলুদ পাখি বসে আছে। তো বন্ধুরা, আমরা ছবিগুলো মনোযোগ সহকারে দেখলাম, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এই ছবি নিয়ে আলোচনা করব। তোমরা কি কেউ বলতে পারবে এই ছবিগুলো কিসের ছবি? এই ছবিগুলো কিসের ছবি তোমরা বলতে পারবে? কেউ একজন দাঁড়িয়ে বলো যে এই ছবিগুলো কিসের। আলোচনা করো, তোমরা সবাই মিলে আলোচনা করে এই আমাকে একটু বর্ণনা করো। আমি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই ছবিগুলো হলো আমাদের স্বদেশের ছবি। আমাদের স্বদেশের ছবি। স্বদেশ মানে নিজের দেশের ছবি। আমরা এই দেশে, সুন্দর দেশে বাস করি। এটা আমাদের স্বদেশের ছবি। চলো বন্ধুরা, আমরা এখন স্বদেশ কবিতাটি, আমি এখন তোমাদের স্বদেশ কবিতাটি আবৃত্তি করে শোনাবো। তোমরা সবাই মনোযোগ সহকারে কি করবে? শুনবে। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। আমি কবিতাটি কি করব? আবৃত্তি করব। আর তোমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের 50 পৃষ্ঠা খুলে আমি আবৃত্তি করব, আর তোমরা ওইটা আঙ্গুল ধরে ধরে দেখবে। তাহলে আমি আবৃত্তি শুরু করি, তোমরা আঙ্গুল ধরবে। স্বদেশ, আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার ঝাড়ুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলে সারাটা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই? প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি, দেশের মানুষ, নানা রকম বেশ। বাড়ি বাগান, পাক পাকালি, সব মিলে এক ছবি। নেই তুলি, নেই রং, তবুও আঁকতে পারি ছবি। বন্ধুরা, আমি কবিতাটি তোমাদের সামনে আবৃত্তি করে শোনালাম। নিশ্চয়ই তোমরা শুনেছ। আমরা এখন এই কবিতাটি সবাই মিলে আবার পড়ব। সবাই মিলে আমরা কবিতাটি আবার পড়ব। তোমরাও আমার সঙ্গে কবিতাটি বলবে, আমিও বলবো, তোমরাও বলবে। এভাবে আমরা 2-1 বার এই কবিতাটি কি করব? পড়ব এবং বলবো। হ্যাঁ বন্ধুরা, চলো আমরা কবিতাটি আবার শুনি। স্বদেশ, আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে। এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি
এই ছবিটি আঁকি। এক পাশে তার ঝাড়ুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় খেনা, মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ। নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুক টুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ, নানা রকম বেশ। বাড়ি বাগান পাক পাকালি সব মিলে এক ছবি। নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি ছবি। বন্ধুরা, কবিতাটি আমরা বারবার বললাম। আমার মনে হয় এখন আমরা অনেকে এই কবিতাটি বলতে পারবো, তাই না বন্ধুরা? এখন আমরা এই যে কবিতাটা স্বদেশ কবিতা শিখলাম, এই স্বদেশ কবিতা আমরা কয়েকটি স্বদেশ কবিতার মধ্যে আমরা নতুন কয়েকটি শব্দ পেয়েছি। এই কবিতার শব্দগুলো জানবো এবং শব্দের অর্থগুলো জানবো। আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আমরা যে শব্দগুলো শিখবো সেগুলা করি, টুকটুক, শিল্পী, পাক পাকানি। আমরা শব্দগুলো জানলাম, কোন কোন শব্দগুলো শিখবো। আমরা প্রথমে কি শিখবো? করি। করি অর্থ কি? টুকটুক অর্থ কি? শিল্পী অর্থ কি? পাক পাকানি অর্থ কি? বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনুধাবন করতে পারছো করি কি। করি হইল মুদ্রা বা টাকা। করি অর্থ মুদ্রা বা টাকা। করি মুদ্রা বা টাকা। টুকটুক, টুকটুক গাঢ় লাল রঙের ভাব। গাঢ় একটু বেশি রঙের, গাঢ় মানে কড়া, গাঢ় লাল রঙের ভাব। শিল্পী, কারিগর বা চিত্রশিল্পী। শিল্পী অর্থ কারিগর বা চিত্রশিল্পী। পাক পাকালি ছোট বড় নানা জাতের পাখি। পাক পাকালি অর্থ কি? ছোট বড় নানা জাতের পাখি। বন্ধুরা, আমরা নিশ্চয়ই এখন শব্দগুলো সবাই বলতে পারবো, নিশ্চয়ই বলতে পারবো। এখন আমরা এই স্বদেশ কবিতা কবি আহসান হাবীব কিসের জন্য লিখেছেন? নিশ্চয়ই তার একটা ধ্যান ধারণা চিন্তা নিয়ে এই কবিতাটা লিখেছেন। আমরা এই কবিতার মূল ভাব বা সারাংশ জানব। কেন কবি এই কবিতাটা লিখেছেন আমরা একটু দেখি নেই। কবিতাটির মূল ভাব জেনে নেই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এ দেশে সবখানি নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতর ধরে রাখছে। নদী জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবুজ ছেলেটির মনের ভিতর মনে নিজের দেশের জন্য মায়া মমতা ভালোবাসার অনুভূতি জুগাচ্ছে। কি করছে? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, সবখানে নদী দেখা যায়। স্বদেশ কবিতার প্রকৃতি মানুষের জীবনের ছবি এই কবিতায় তুলে ধরেছেন। একটি ছেলে ছবি দেখছে আর সেই ছবি মনের ভিতর ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবুজ ছেলেটি মনের ভিতর দেশের জন্য মায়া মমতা ভালোবাসার অনুভূতি জুগাচ্ছে।
বন্ধুরা, আমরা কবিতার মূল ভাব সম্পর্কেও অবগত হয়েছি। আমরা এখন এই শব্দের অর্থ, কবিতার মূল ভাব, কবিতা, স্বদেশ কবিতা আমরা আবৃত্তি করে বলতে পারবো, শব্দের অর্থগুলো আমরা বলতে পারবো, আর কবি কিসের জন্য এই কবিতাটা লিখেছেন, মূল ভাব, তাও আমরা বলতে পারবো। বন্ধুরা, আমরা এখন সবগুলা বলতে পারবো না সবাই? হ্যাঁ, আমরা এখন সবগুলা বলতে পারবো। বন্ধুরা, আমরা আগামীকাল তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিব। যেমন স্বদেশ মানে নিজের দেশ, এই স্বদেশ কবিতা অবলম্বনে আমরা স্বদেশ সম্পর্কে একটি অনুচ্ছেদ আগামীকাল লিখে নিয়ে আসবো। একটি অনুচ্ছেদ লিখব, 10 লাইনের একটা অনুচ্ছেদ আমরা আগামীকাল লিখব। সেই পর্যন্ত আমরা ভালো থাকব। বন্ধুরা, পরিশেষে সবার মঙ্গল কামনা করে কালিয়াজুড়ি উপজেলা অনলাইন ক্লাস থেকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকব, সুস্থ থাকব। বাড়িতে বারবার সাবান পানি দিয়ে হাত ধুবো। করোনা ভাইরাসের কারণে অনেকেই আমরা ঘর থেকে বেরোতে পারছি না। ঘরেই থাকবো, সুস্থ থাকবো, নিরাপদ থাকবো। সবাই ভালো থেকো। আবার দেখা হবে।